توكلوا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا شيء مثل له ولا ولا زد له ولا ند له ولا حد له ولا زمان له ولا مكان له ولا مكين له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم مشايخ الكرام আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। জুমার দিনে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় আমল আজকের দিনের অন্যতম ফরজ ইবাদত পালন করার জন্য আল্লাহ পাক তার ঘরে আসার বসা এবং দ্বীনি কিছু আলোচনা শোনার মানুষের তৌফিক দান করেছেন। এজন্য মহব্বতের সাথে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে প্রেরণ করে পুরা মিল্লাতের জন্য হেদায়েতের ওসিলা আর জরিয়া বানাইছে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের উপর অত্যাবশ্যকীয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাসূলের জীবনী অনুসরণ অনুকরণ করার নির্দেশ আমাদেরকে দান করছেন। খুতবার মধ্যে যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক সেই আয়াতে বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যে বিধান দান করেন, রাসূল তোমাদেরকে যে সমস্ত শরীয়তের বিধি নিষেধ দান করেন ফাখুযুহু তোমরা তা গায়ে মনে মেনে নাও, সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এবং রাসূল তোমাদেরকে যে সমস্ত কার্যকলাপ করতে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। আমরা অবগত আছি কোরআন কারীমের মধ্যে যদি আল্লাহ পাক কোনো নির্দেশ দান করেন সেই নির্দেশ পালন করা উম্মতের জন্য ফরজ। এখানে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল তোমাদেরকে যা কিছু দান করেন তোমরা তা সাদরে গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যে সমস্ত কাজ থেকে নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। এই দৃষ্টিকোণ থেকে আমি গত জুমায় যে আলোচনা করেছিলাম যে সুন্নতের একটা আবিধানিক অর্থ হলো আদর্শ, নমুনা, তরিকা, পদ্ধতি, নিয়ম, কানুন, রাস্তা। এটা সুন্নতের একটা আবিধানিক অর্থ। সুন্নত বলতে বুঝে আসে আদর্শ, সুন্নত বলতে বুঝে আসে নিয়ম, কানুন, পদ্ধতি। এটা সুন্নতের একটা অর্থ, আর এটা আবিধানিক ভাবে। আবার উসুলে হাদিস এর পরিভাষায় সুন্নত কাকে বলা হয় এটাও বলেছিলাম যে রাসূলের কাজ, রাসূলের কথা, রাসূলের মৌন সম্মতি, এই তিনটাকেই সুন্নত বলা হয়। এটা আবিধানিক ভাবে, পারিভাষিক ভাবে সুন্নতের অর্থ আদর্শ। সুন্নতের আরেকটা দিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কাজ করেছেন এটা আবিধানিক ভাবে বা উসুলবিদদের পরিভাষায় সবগুলোকে সুন্নত বলা হয়। যেমন আমাদের রাসূল সহ পূর্ববর্তী সমস্ত আম্বিয়া কেরাম দাড়ি রেখেছেন। দাড়ি রাখা এটা নবীদের আদর্শ সুন্নত। বিশেষত বিশেষভাবে আমাদের শেষ নবী আকে আলমদার তাজদারে মদিনা ফখরুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সরওয়ার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ
ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাত আর আদর্শ ছিল দাঁড়িয়ে। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউফুল লুহা ওয়াকফুশ শাওয়ারিব, তোমরা দাড়িকে লম্বা করো, মোষ খাটো করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত নির্দেশ দান করে এগুলাকে রাসূলের হাদিসের পরিভাষায় ওয়াজিবের পর্যায়ে ধরা হয়। একে তো আমরা এই হাদিস দ্বারা সাবিত করতে পারি যে এটা ওয়াজিব, রাসূল যেহেতু নির্দেশ করছেন। দ্বিতীয়ত আরেকটা বিষয় যদি আমরা তাকাই, আরেকটা দিকে তাকাই, ভালো করে বুঝতে হবে, তাই তো সমাজে আবার ফিতনা ছড়াবে যে হুজুর উল্টা মতো আছে। আমরা যদি আল্লাহর আদেশের দিকে তাকাই, আল্লাহ পাক বলেছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা কিছু দান করে শরীয়তের বিধিবিধান, ফাখুযু, তা তোমরা গ্রহণ করো। এটা কার আদেশ? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। রাসূল যা তোমাদেরকে বলেন, যেই নিয়ম, যেই বিধিবিধান দেন, তা গ্রহণ করো, এটা আল্লাহ পাকের আদেশ। সেই হিসাবে রাসূল আমাদেরকে বলেছেন যে বিষয়টা, এটা কে পালন করতে বলেছে? আল্লাহ পাক পালন করতে বলেছে। এই দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু ফরজের পর্যায়ে চলে। সুন্নাত অর্থ তো রাসূলের আদর্শ, এটা ঠিক আছে, কিন্তু এই সুন্নাত রাসূলের হাদিসের পরিভাষায় যখন যাবে, শরীয়তের একটা পরিভাষা আছে, ওই অনুযায়ী যখন যাবে, এটা কোন সময় ওয়াজিব হয়। যেমন রাসূল নির্দেশ করছেন, এটা পালন করা ওয়াজিব। আবার রাসূলের সেই নির্দেশটা যদি কোরআন দ্বারা প্রমাণিত হয়, ওটা কিন্তু ফরজ নয়। আমরা দীর্ঘদিন যখন আলোচনা করছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতই একমাত্র আমাদের মুক্তির পথ, উম্মতের মুক্তির পথ, এবং রাসূল যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, এবং এক কথায় রাসূল যেই কাজ, যেই তরিকায়, যেই পদ্ধতিতে করেছেন, ওই কাজ ওই পদ্ধতিতে করার চেয়ে বিকল্প কোনো পন্থা হতেই পারে। আমাদের আলোচ্য বিষয় ছিল এটা। গত জুমায় আমরা আলোচনা শেষ করেছিলাম যে যারা তাহারত অর্জন করে, পবিত্রতা অর্জন করে, বারবার ওযু করবে, হাসরের ময়দানে তাদের চেহারাগুলো জলমল করতে থাকে। সূর্যের আলোর চেয়েও আলোকিত হবে তাদের চেহারা, তাদের ওযুর অঙ্গগুলো ওরকম জলমল করতে থাকে। প্রসঙ্গক্রমে বলেছিলাম আরো কিছু ইবাদত আছে যে সমস্ত ইবাদত দ্বারা দুনিয়াতেই চেহারা উজ্জ্বল হয়। সুবহানাল্লাহ। রাসূল আমাদেরকে এমন কিছু আমল দিয়ে গেছেন যে আমলগুলো করলে দুনিয়াতেই আমাদের চেহারা উজ্জ্বল হয়। প্রসঙ্গক্রমে বলা লাগে, আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুম মুতাসিলুল আলী, উনি ওনার এক রিসালার মধ্যে লেখেন, এক লোক নোবেল পুরস্কার পেয়েছে, সারা বিশ্বের মধ্যে এটা সর্বোচ্চ দামি পুরস্কার, নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার পাওয়ার পর সাংবাদিকরা তাকে বিভিন্ন লাইনে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন যে আপনি কি কাজ করে এই নোবেল পুরস্কার পাইলেন, আপনার কর্মনীতি আমাদেরকে শোনান। এক একজনে এক এক প্রশ্ন করে। এক সাংবাদিক প্রশ্ন করছে যে আপনি কোন কারণে নোবেল পুরস্কার পাইলেন? সে বলছে যে আমি বিশেষ একটা কাজ করে থাকি। সেই বিশেষ কাজটা কি? সাংবাদিক প্রশ্ন করার পর উত্তর দিলেন যে আমার একটা কর্মপন্থা আছে, দৈনিক কমাস কম সেই কাজটা আমি 15 মিনিট করি। যাদের মেধা বাড়ানো দরকার তাদের জন্য বিরাট একটা শিক্ষা এখান থেকে। বলে কি কাজ করে থাকেন? বলে আমার মেধা যে এত বিকশিত হয়েছে, যে মেধার কারণে আজকে আমি নোবেল পুরস্কার পাইছি, আবার এই মেধাকে বিকশিত করার জন্য আমি একটা কর্মপন্থা দৈনিক অবলম্বন করেছি, মিনিমাম 15 মিনিট। বলে সেই কর্মপন্থাটা কি? উনি বললেন, স্বাভাবিকত আমরা হাঁটা চলা বসা যে অবস্থায় থাকি, আমাদের মস্তিষ্ক থাকে উপরে এবং আমাদের হাড় থাকে শরীরের মধ্যভাগে, এরপরে নিম্নাংশ থাকে। স্বাভাবিকত আমাদের হাড় উপরে নিচে রক্ত প্রবাহিত করে থাকে, রক্ত সঞ্চালন করে থাকে। এখানে একটা বিষয় আর গোমর আমার কাছে ধরা গেছে, সেটা হলো মানুষ তো
স্বভাবত দৈনিক জীবনে এমন ভাবেই চলে যে তার মস্তিষ্কটা থেকে উপরে, আর মস্তিষ্কের মধ্যে সবচেয়ে বেশি রক্ত সঞ্চালনের দরকার হয়। যেহেতু আমাদের হার্ট নিচে আর মস্তিষ্ক উপরে, স্বভাবতই হার্টের নিচের অংশের মধ্যে রক্ত কণা প্রবাহিত হওয়া খুব সহজ। আমাদের হার্টের নিম্নাংশ যেটা আছে ওখানে আমাদের প্রত্যেকটা শরীরের কোষের মধ্যে রক্ত প্রবাহিত হওয়া, সঞ্চালিত হওয়া খুব সহজ। কারণ হচ্ছে উপরে টাঙ্কি থাকলে নিচে পানি খুব স্পিডে চলে আসে, নিচে থেকে পানি উপরে উঠাইতে হইলে খুব দামি, শক্তিশালী মেশিনের দরকার। আমরা যে সারাদিন দাঁড়ায় থাকি, বসে থাকি, হাঁটাচলা করি, যেভাবেই থাকি, বেশিরভাগ সময় আমাদের এইভাবে কাটে যে আমাদের মস্তিষ্ক থাকে আমাদের উপরে, আর নিম্নাংশ নিচে থাকে। নিচের অংশগুলোর মধ্যে রক্ত প্রবাহিত খুব সহজভাবে হয়, উপরের অংশে খুব কষ্ট সাথে রক্ত প্রবাহিত হতে পারে। এই জন্য আমি কি কাজ করি, দৈনিক কমাস কম 15 মিনিট পা উপরের দিকে দিয়ে রাখি, হাতগুলো নিচের দিকে, মুখ নিচের দিকে দিয়ে রাখি, দৈনিক কমাস কম 15 মিনিট। বলে আপনি এই কাজটা করার দ্বারা কি ফায়দা হয়? বলে আমি এই কাজটা করার দ্বারা ফায়দা এই হয় যে স্বাভাবিকভাবে রক্তের যে সঞ্চালন, নিচের দিকে গেলে যে প্রেসারের দরকার হবে, উপরের দিকে গেলে এই প্রেসারে যাবে, অনেক গুণ বেশি প্রেসারের প্রয়োজন হয়। তখন হার্টের মধ্যেও বিশাল একটা চাপ পড়ে। বাকি আমি যখন 15 মিনিট নিম্নমুখী হয়ে অধোমুখী হয়ে থাকি, তখন আমার মাথার বিভিন্ন অংশে, আমার চেহারায়, আমার কানে, আমার মেধার মধ্যে এবং আমার মগজের মধ্যে মিলিয়ন ট্রিলিয়ন কোষ আছে। ওই কোষগুলোর মধ্যে খুব সহজে রক্ত সঞ্চালিত হয়। এর কারণে আমার মেধা দ্রুত বিকশিত হয়। সে একটা বৈজ্ঞানিক থিওরি। এই থিওরি দেওয়ার পরে সে বলতেছে যে আমার তো 1 নম্বর কাজ হচ্ছে মেধা বেড়ে গেছে, যে মেধার বলে আজকে আমি নোবেল পুরস্কার পেয়েছি। দ্বিতীয় নম্বর কাজ যেটা, সেটা হলো এই কাজ করার দ্বারা আমার চেহারার মধ্যে লাবণ্যতা, উজ্জ্বলতাও বেড়ে গেছে। এই থিওরি দেওয়ার পরে আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহু মাতজিল্লুহুল আলী বলতেছে এটাও একটা পাগল। বলে সবাই রেখে যাওয়ার কথা, নোবেল পুরস্কার কি পাগলের পাগল? তাহলে ওই লোকটাকে পাগল বললো। আমাদের সমাজ বিজ্ঞানী যারা আছে তারা তো বলবে যে হুজুরের মাথা ঠিক নেই। প্রশ্ন আসছে, হুজুর ব্যাখ্যা করলেন যে দেখো, সে তার দৈনন্দিন জীবনের মধ্যে একটা কর্ম রুটিন বানাইছে, আলাদা একটা নীতি অবলম্বন করতে হয়। সেটা হচ্ছে 15 মিনিট অধোমুখী হয়ে, নিম্নমুখী হয়ে কষ্ট করে তাকে থাকতে হবে। আচ্ছা বলেন, মানুষ স্বাভাবিকভাবে দাঁড়ায় থাকলে যেই স্বতঃস্ফূর্ত ভাবে স্বাভাবিকতার সাথে থাকতে পারবে, উল্টা হয়ে যদি থাকে তার অবস্থাটা কি স্বাভাবিক থাকবে? আর যদি একটু বয়স্ক বেশি হয় তার জন্য তো এটা মহা মুসিবত হয়ে যায়। তাহলে যারা বয়স্ক তাদের মেধা কিভাবে বিকশিত হবে? যারা পারবে না এই পদ্ধতি অবলম্বন করতে, তাদের চেহারা কিভাবে দুরান্বিত হবে? তাদের চেহারার মধ্যে রূপ লাবণ্য কিভাবে বাড়বে? বলে এই জন্য জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহু মাতজিল্লুহুল আলী বলতেছেন এটা একটা পাগল। বলে কেন পাগল? এই জন্য সে যে কর্মনীতিটা অবলম্বন করছে এটা তার মন গড়া কর্মনীতি। আমার রাসূল 1450 বছর আগে প্রায় বলে গেছেন, এমন একটা আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন যে আদর্শ অনুসরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে অনেক নির্দেশ আমাদেরকে দান করেছেন। রাসূল আমাদের জন্য ফরজ করে গেছেন কমাস কম দৈনিক 5 বেলা নামাজ পড়তে হবে, 17 রাকাত নামাজ পড়তে হবে। 17 রাকাত নামাজের মধ্যে অনেকগুলো সিজদা দেওয়ার দরকার পড়বে। মানুষের দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে এমন কোনো কাজ করার প্রয়োজন পড়ে না যে কাজ করতে হলে তার মাথা নিচে থাকবে, অন্য অঙ্গ উপরে থাকবে। কিন্তু আল্লাহ পাক এমন একটা বিধান আমার রাসূলকে দিয়ে আমাদের মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক শাহ মেরাজে ডেকে নিয়ে রাসূলকে দিয়েছে, সেই বিধানটা হলো নামাজ। এই নামাজের অন্যতম একটা রুকুন আর ফরজ হলো সিজদা করা। মানুষ যখন 5 ওয়াক্ত নামাজের মধ্যে অনেকগুলো সিজদা করবে, প্রতিটা সিজদা দেওয়ার
সময় সমস্ত অঙ্গ চেতন ইকমুখী ভাবে মাথা। বলেন মানুষ যদি জোহরের নামাজ, এখন আমরা জুমার নামাজ পড়তে আসছি, জুমার নামাজের মধ্যে কমস কম কয়টা সিজদা দেওয়া লাগবে? কমস কম 2 রাকাতে 4টা সিজদা দেওয়া লাগবে। 4টা সিজদা দেওয়ার সময় আমাদের মাথা থাকবে নিচে, আমাদের কপাল থাকবে নিচে, আমাদের চেহারা থাকবে নিচে, আমাদের কান থাকবে নিচে, আমাদের হাত থাকবে উপরে। এক এক সিজদার মধ্যে যদি আপনি 30 সেকেন্ড ধরেন, তাহলে 2 সিজদাতে 1 মিনিট, 4 সিজদাতে 2 মিনিট। 2 রাকাত নামাজে যদি আপনার 2 মিনিট সময় ব্যয় করতে হয়, সিজদাতে মাথা নিচে রাখতে হয়, তাহলে 17 রাকাত নামাজে 4 17 কত হয়? 4 17 68। তাহলে 68 মিনিট আমাদের মাথা থাকে নিচে। বলেন 15 মিনিটে যেই মেধা বিকশিত হবে, 15 মিনিটে যেই চেহারার মধ্যে লাবণ্যতা ফিরে আসবে, আর 68 মিনিটে যেই লাবণ্যতা ফিরে আসবে, দুইটা কি এক? তাহলে বিজ্ঞানের চেয়ে কত গুণ বেশি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইজন্য জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহু বলতেছেন যে ওটা একটা পাগল, সে যদি সঠিকভাবে সিজদা করত আমার মালিককে, তাহলে তার এই আলাদা একটা কর্মনীতি অবলম্বন করার প্রয়োজন হতো না, বরং তার মেধাও বিকশিত হতো, যার চেহারার মধ্যে রূপকতা ফিরে আসে। বরং উনি আরো উদাহরণ দিয়ে বলতেছেন যে আমার এক বন্ধু ছিল, সে ডাক্তার, সে প্যাথোলজিস্ট, তার একটা ল্যাব ছিল, ওখানে মানুষ বিভিন্ন রোগ পরীক্ষা করতে আসে। সে নিজেও একজন রিসার্চার, গবেষক। সে বলেন যে আমি তো ইসলাম ধর্মে শুনেছি যারা নেককার হয়, মুত্তাকি হয়, নামাজি হয়, তাদের চেহারা এর মধ্যে বিশেষ নূর থাকে। কথাটা কি সত্য? আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহু বলতেছেন 100% সত্য। বলে হযরত আপনি তো এটা কোরআন হাদিস পড়ে সত্য বলতেছেন, আমি আমার চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী গবেষণা করে দেখেছি যে এটা 100% সত্য। বলে কিভাবে গবেষণা করছেন? আমি গবেষণা করে দেখেছি যে এই সমস্ত মানুষ দৈনিক বেশি বেশি সিজদা করে, লম্বা লম্বা সিজদা করে, এই সিজদার কারণে তার চেহারার মধ্যে, তার নামের মধ্যে, তার মগজের মধ্যে, বিশেষ করে তার মেধার মধ্যে বিকশিত হয় সবচেয়ে বেশি। এটাই শুধু শেষ না, বরং যখন সিজদার মধ্যে মালিকের সাথে একান্ত পূর্ণাঙ্গতা চলতে থাকে, একমাত্র রবের মধ্যে আপনার মধ্যে কথোপকথন চলতে থাকে, লম্বা সিজদা যখন বান্দা দেয়, এর দ্বারা ফায়দা হয় এই যে তার হাত থাকে উপরে, মস্তিষ্ক নিচে চলে যায়, চেহারাটা নিচে চলে যায়। এইজন্য চেহারার মধ্যে যত কোষ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, প্রতিটা কোষের মধ্যে বিলিয়ন ট্রিলিয়ন এরকম রক্ত সঞ্চারিত হতে থাকে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নেককারদের চেহারা, বুজুর্গদের চেহারা, নামাজীদের চেহারা এর মধ্যে বিশেষ ধরনের নূর রাখেন। দেখবেন যারা নামাজি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা আরো বেড়ে যায়। বাস্তব না অবাস্তব? বাস্তব। যারা নামাজি, ফজরের নামাজ পড়ে যখন একটা মানুষ বের হয়, তার চেহারা দেখবেন, আর সকাল 10টার সময় যে ঘুম থেকে উঠে আসা চা পান করতে আসে, তার চেহারা দেখবেন। আপনি যদি গবেষণার দৃষ্টিতে তাকান, আপনি বুঝবেন কত পার্থক্য। তো এই একটা বিজ্ঞানী বলতেছে যে আমি গবেষণা করে দেখেছি যে সে লম্বা সিজদা করার কারণে তার চেহারার মধ্যে বাস্তবিকই নূর পয়দা হয়, চেহারার মধ্যে ব্রণ হয় না, চেহারার মধ্যে ফ্যাকাশে ভাব হয় না, চেহারার মধ্যে শুষ্কতার ভাব হয় না, চেহারা থাকে খুব মলিন, একেবারে মসৃণ, তার চেহারাটা নুরান্বিত হয়। উনি মজাক করে বলতেছেন, হযরত এই কথাটা আমার বলতে ভয় লাগে, না জানি আমার এই আলোচনা শোনার পরে দুনিয়ার সমস্ত মহিলা যারা অত্যন্ত দামি দামি প্রসাধনী মেকআপ ব্যবহার করে, তারা ওগুলা ছেড়ে দিয়া সিজদার মধ্যেই পড়ে থাকে। সুবহানাল্লাহ। আসলে তো পড়ে থাকার কথা। যারা রূপচর্চা করে, এটা তো তাদের স্বাভাবিক কিছু আকার মধ্যে লাগাইতেছে। আমাদের বাংলাদেশে তো অরিজিনাল জিনিস খুব কমই পাওয়া যায়।
দেখেন তাহলে বিভিন্ন অভিযান চালাইলে দেখা যায় যে মেকআপ না এগুলো আটা ময়দা সব বুঝে আসে মেন জিনজিরা দিয়ে তাহলে কোরিয়ান আমেরিকা সব বানাই দিচ্ছে এগুলোর মধ্যে কোনো ফায়দা হয় না বরং চেহারার মধ্যে বিভিন্ন ধরনের প্রতীক আসবাব এগুলোর মধ্যে থাকে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন একটা বিধান দিয়েছে যে বিধান পালন করলে আমাদের চেহারা রূপ লাবণ্যতা এমনিতেই ফিরে আসে সুবহানাল্লাহ একটা সুন্নতের উপর আমল করলে আমাদের মেধাও বিকশিত হবে এবং আমাদের চেহারার মধ্যে রূপ লাবণ্যতা চলে আসবে সেটা হচ্ছে আল্লাহর বিধান মধ্যে ফরজ আমার রাসূল জীবনে কোনদিন নামাজ ছাড়ছে সেই অনুযায়ী সুন্নত তাহলে আমাদের সেজদা বেশি বেশি করা দরকার আছে না নাই লম্বা সেজদা না খাটো সেজদা লম্বা সেজদা তবে হ্যাঁ জামাতে যখন নামাজ হবে তখন ইমাম সাহেবের দায়িত্ব আর কর্তব্য হয় সমস্ত মুসলিমদের প্রতি খেয়াল রাখা এজন্য বলা হয় সর্বোচ্চ 3 থেকে 5 সর্বোচ্চ 7 বারের বেশি ইমাম সাহেব দিতে পারবে না বাকি একাকী যখন নামাজ পড়ব তখন তো আর কেউ বিধিনিষেধ নাই আমার সুস্থতা অনুযায়ী আমার সময় অনুযায়ী আমি যত দীর্ঘ সেজদা করা আমি করব এই সেজদার দ্বারাই মাওলায়ে পাকের সবচেয়ে বেশি নৈকট্যতা লাভ করা যায় এটা তো আগে যেগুলো বললাম দুইটা দুনিয়াবি ফায়দা মেধাবী কাজ হয় এবং চেহারা লাবণ্যতা বাড়ে কিন্তু উখরবি ফায়দা হলো আল্লাহ পাকের সবচেয়ে কাছে বান্দা তখনই হয় যখন বান্দা সেজদা করে সুবহানাল্লাহ সেজদা রাসূলের সুন্নাত রাসূলের তরিকা এটাতে অগণিত অসংখ্য ফায়দা সেজদার মধ্যে কত ফায়দা রাসূলের প্রতিটা সুন্নতের মধ্যে অসংখ্য অগণিত ফায়দা আছে বলে কিছুদিন আগে নিউজ টাইম পত্রিকার মধ্যে আপনার 3 কলামের একটা শিরোনাম আছে ওখানে লেখা ছিল তাদের ভাষা অনুযায়ী লেখা ছিল যে বার্ন ইউর এস্টাফেট উইথ দ্য ইউজ অফ ভিনেগার যে আপনি ভিনেগার সিরকা ব্যবহার করেন এবং আপনার চর্বি নিঃশেষ শেষ করে দেন এটা ছিল তাদের শিরোনাম বার্ন ইউর এস্টাফেট আপনার অতিরিক্ত চর্বি শেষ করে দেন উইথ ইউজ অফ ভিনেগার সিরকা ইউজ করে এটা পড়ার পরে একজন আলেম সে আবেগ আপ্লুত হওয়ারই কথা সিরকার কথা এখন বিজ্ঞানে সেই এরকম একটা রিপোর্ট দিল অথচ আজকে থেকে প্রায় 1500 বছরের কাছাকাছি আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন দাওয়াত আর খাবারের অনুষ্ঠান থাকতো না যেখানে সিরকা ব্যবহার হতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাআজিম আমাদের অনেকেই এরকম চর্বি টুকি আমরা আমাদের অতিরিক্ত ফ্যাট হয় না চর্বি চলে না আর আজকের বিজ্ঞান গবেষণা করে বলতেছে যে আপনারা সিরকা ব্যবহার করেন সিরকা ব্যবহার করলে এটা তো সুন্নতি ভাষায় সিরকা বলা হয় কিন্তু তারা তাদের ভাষায় বলছে ভিনেগার বাজারে যেটা পাওয়া যায় এটা কি নামে পাওয়া যায় ভিনেগার ভিনেগার মানে সিরকা এই সিরকা ব্যবহার করলে কি ফায়দা বলা হয় এক আমেরিকা চিকিৎসা বিজ্ঞানীকে জিজ্ঞাসা করা হলো নিউইয়র্কে যে আপনারা কেন আপনাদের খাবারের সাথে সিরকা ব্যবহার করেন সে এক কথায় উত্তর দিল যে এগুলোর মধ্যে অসংখ্য অগণিত ফায়দা আছে এই জন্য সিরকাকে আমরা আমাদের খাবারের অংশ হিসেবে গ্রহণ করে নিয়েছি আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বরকাতুহুম বারকাতুহুল আলী বলেন আমি সেই 3 কলামের শিরোনাম এডুকেট করলাম পরে ওখানে দেখি তারা দেখছেন যে সিরকা মানুষের যে অতিরিক্ত চর্বি আছে তা শেষ করে দেয় তা পান করার সেবন করার সিস্টেম হলো 3 ধরনের এক হচ্ছে পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলেন 1 চামচ সিরকা আপনি হাফ গ্লাস পানির মধ্যে দিয়ে খেয়ে ফেলেন অথবা 1 চামচ সিরকা আপনি তরকারির মধ্যে দিয়ে খেয়ে ফেলেন অথবা আপনার সালাদের মধ্যে দিয়ে 1 চামচ সিরকা আপনি দৈনিক পান করেন তাহলে সারা দিনে আপনার যে চর্বি জমার কথা ছিল এই চর্বিগুলোকে নিঃশেষ করে দেবে এটা পরে উনি বলতেছেন যে আমার কাছে বর্তমান জামানার বিজ্ঞানীকে গাধার মতো বলে তো মাইন্ড করবেন না কেন যে গাধা ঘুরে ফিরে আমার আগের জায়গায় আছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
বছর আগে শিরকার উপকারীর কথা বললেন। রাসূল হাদিসের মধ্যে বলছেন যে এই ঘরে শিরক আছে ওই ঘরে তরকারিও আছে, যে ঘরে শিরক থাকবে ওই ঘরে তরকারিও থাকবে। তো শিরক কিভাবে তৈরি হয়? আধুনিক যুগ, সবাই আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখবেন শিরক হয় বিভিন্ন জিনিসের, লেবুর শিরক হয়, আনারসের শিরক হয়, আপেলের শিরক হয়, বিভিন্ন ফল ফ্রুটের শিরক হয়। এগুলো নিজেরাই বানানো ভালো। বাজারে যেগুলো আছে ওগুলোর মধ্যে তো বিভিন্ন মেডিসিন ইউজ করা হয়, আপনি নিজেও বানাইতে পারবেন। বানায় যদি ওটা রাখেন আর এই নিয়ম তান্ত্রিকতা খান, দুইটা ফায়দা, একটা দুনিয়াবি ফায়দা আর একটা উখরবি ফায়দা। দুনিয়াবি ফায়দা হলো আপনি রাসূলের সুন্নাত অনুসরণ করার কারণে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনার চর্বি, অতিরিক্ত চর্বি যেটা জমে এটা নিঃশেষ হয়ে যাবে। আর উখরবি ফায়দা হবে, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেন, আমার সুন্নতকে যে মহব্বত করবে, ভালোবাসবে, সে যেন আমাকেই মহব্বত করবে। সুবহানাল্লাহ। আর আমাকে যে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, সে অবশ্যই আমার সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। তবে স্বাভাবিক একটা আমল সুন্নাত। রাসূল শিরক ব্যবহার করার কথা বলছেন এবং সাহাবায়েরা ব্যবহার করছেন, তাদের খাবারের সাথে শিরক থাকছে। শিরক দিয়ে অনেক সময় বিভিন্ন খাবার অন্য কিছু না থাকলে খাওয়াও যায়, এবং এই সামান্য শিরক দৈনিক আপনি পান করার কারণে মহা বড় একটা রূপ আপনার পেট হয়ে যাওয়া, চর্বি জমে যাওয়া থেকে আপনি বাঁচতে পারবেন। বলেন এটা কিসের ফজিলত? সুন্নতের ফজিলত। এটা দ্বারা উম্মতের মুক্তি হইল না উম্মত আরো অতল গহ্বরে পৌঁছে গেল? উম্মতের মুক্তির পথ সুন্নতি, উম্মতের মুক্তির পথ। এইজন্য আজকে দুইটা সুন্নতের কথা আলোচনা হলো। এক নম্বর সুন্নত হলো নামাজের সিজদা। যে যত পারি বেশি দিব, বিকাশ হবে আমার জ্ঞানের এবং আমার চেহারার মধ্যে রূপ লাবণ্য